হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আমরা এতক্ষণে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো গাইস, তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকো, তাহলে আসলে তোমরা ভিডিওর মূল পয়েন্টটা তোমরা বুঝতে পারবা। সো গাইস, কথা হচ্ছে আমাদের ওল্ড পিক এবং নিউ পিক নিয়ে। আসলে গাইস, যখন আমাদের ওল্ড পিকটা চলে যায় তখন আমরা খুবই কষ্ট পাই এবং আমরা অনেকটাই ভেঙে পড়ি গেম থেকে, যে আমাদের একটা ইমোশন, যে পিকের ভিতরে আমরা যারা প্রথমে নাইমে অনেক মজা করতাম, খেলতাম, কিন্তু যখন এই পিকটা চলে যায়, নতুন পিক আসে, তখন আমাদের গেম খেলতে অনেকটা অসুবিধা হয়ে যেতেছিল। আমরা ঠিকঠাক মতন খেলতে পারতেছিলাম না। আসলে প্রায় আমাদের অ্যাডজাস্ট করতে অনেক সময় লেগে যায়, যার কারণে যখন আমরা ল্যান্ড করি আকাশ থেকে পিকের ভিতরে, অনেকে না চেনার কারণে এদিক সেদিকে আমরা মারা খাইয়া যাই, মানে মইরা যাই। তো আমরা ওই সময় নিজেরা অনেক বিরক্ত ফিল করি, তাই আমরা একের পর এক ভিডিও দেওয়া শুরু করি। একের পর এক কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছে তারা ভিডিও দেওয়া শুরু করে যে ভাই আসলে আমাদের ওল্ড পিকটাই অনেক ভালো ছিল, এখন বর্তমানে যে নিউ পিক আসছে, নিউ পিকটা আসলে কোনো কাজেরই না, শুধু আমাদেরকে গেমের ভিতরে হয়রানি করে, গেমের ভিতরে কষ্ট দেয়। সো গাইস, তো আমরা যারা এখনও ওল্ড পিককে ভালোবাসি, ওল্ড পিক আমরা এখনও ব্যাক চাই, তো তাদের উদ্দেশ্যে একটা গুড নিউজ থাকবে। তোমরা অবশ্যই এটা মনোযোগ দিয়ে শুনবা, কি বলছি বা গেরেনা থেকে কি জানাইলো ওইটাই আজকে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। সো গাইস, আসলে যখন এই ওল্ড পিক চইলা যায় আর নিউ পিক যখন আসে, আমরা তখনই বুঝে নিয়েছিলাম যে যেহেতু এটা একটা আপডেট হয়ে গেছে, এই আপডেটটা পরিবর্তন করতে অনেক সময় লাগবে। সো গাইস, আমার মনে হয় কি ওই সময়টা এখন চইলা আসছে, এখন পরিবর্তন হওয়ার সময় হয়ে গেছে। সো গাইস, বর্তমানে আমরা ওল্ড পিক নিয়ে এত পরিমাণে ভিডিও বানাইছি, এত পরিমাণে আমরা সাপোর্ট দিছি, এত পরিমাণে আমরা ঝড় তুলছি যে এই খবরটা গেরিনা অবধি পৌঁছে গেছে। গেরিনাও এখন জানতে পারছে যে বাংলাদেশ সার্ভার থেকে ওল্ড পিক ব্যাক চায়। সো গাইস, তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কারণ তোমরা ওল্ড পিক ব্যাক আনার জন্য যে পরিমাণে চেষ্টা করছো, যে পরিমাণ কষ্ট করছো, আসলেই তোমরা অনেক ভালো কিছু করছো। আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, তোমাদেরকে আরও অনেক বড় বেশি কিছু দেওয়ার দরকার। সো গাইস, এবার শোনো, আমরা কি ওল্ড পিক কি আসলেই ব্যাক পাবো কি পাবো না? সো গাইস, একটা বিষয় তুমি ভালো করে বোঝো, যেহেতু আমরা ফ্রি ফায়ার প্লেয়ার, আমরা শুধু গেমটাকে খেলি মজার জন্য, এবং আমাদের একটা আইডি আছে, আইডির ভিতরে আমরা অনেক কালেকশন বানাইছি, অনেক টাকা পয়সা খরচ করছি, এই কারণে আমাদের গেমের প্রতি মায়া। কিন্তু গাইস, তুমি কি আরেকটা বিষয় লক্ষ্য করছো, এই গেমটা আসলে কাদের? এই গেমটার আসল মালিক কে? এই গেমটার স্থান কোথায়? তুমি কি এটা একটাবারও ভাবতে পারছো? এই গেমটা যদি আজকে ব্যান্ড হয়ে যায় বা তোমার আইডিটা যদি নষ্ট হয়ে যায়, তো তুমি কি কিছু করতে পারবা? এটাকে তুমি একবারও ভাইবা দেখছো? তো গেমের পিছনে আমরা অনেকেই অনেক রকম সময় ব্যয় করছি বা টাকা পয়সা নষ্ট করছি, আইডিতে অনেক কালেকশন বাড়াইছি, এগুলো আসলে যদি চলে যায় আমাদের কিছুই করার থাকবে না। সো গাইস, ওইরকমই বিষয়টা হচ্ছে এরকম, যে গেম যেহেতু আমাদের না, এবং গেম যেহেতু আমাদের এই দেশের না, গেম হচ্ছে বাহিরের সার্ভারের, তারা যেভাবে চালাইবে আমাদের সেইভাবেই চলতে হবে। তারা যদি চায় ওল্ড পিক ব্যাক করবে, তাহলে ওল্ড পিক আমরা আসলে ব্যাক পাবো। কিন্তু তারা যদি না চায় গাইস, আমরা এখান থেকে সারা দিন যদি আমরা কান্নাকাটিও করি, তো ব্যাক আনা সম্ভব না। আর আমরা যারা ওল্ড পিক নিয়ে আমরা ভিভিএস ইউটিউবারদেরকে আমরা প্রেশার দিতেছি যে ভাই আপনারা আমাদেরকে ওল্ড পিক আনার ব্যবস্থা করে দেন। সো গাইস, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যারা ভিভিএস ইউটিউবার আছে তারাও কিন্তু আমাদের মতনই একটা প্লেয়ার, কিন্তু তারা ভেরিফাই প্লেয়ার, তারা গেরিনার ভেরিফাই প্লেয়ার, বুঝো বিষয়টা। তারা কিন্তু আমাদের মতনই প্লেয়ার, তো তারা এতটুকুই পারে আমাদের জন্য যে তারা গেরিনার কাছে আবেদন করবে যে বাংলাদেশ থেকে ওল্ড পিক ব্যাক চাই। যেরকম আমরা একটা জিনিস গেরিনাকে হুট করে চাইলেই জানাইতে পারবো না, আর ভিভিএস ইউটিউবাররা কিন্তু তারা মডারেটরের কাছে আবেদন করতে পারবে, তারা তাদের সাথে কথা বলতে পারবে, মিট করতে পারবে, এটা নিয়ে তারা আলোচনা করতে পারবে এবং মিটিং করতে পারবে। কিন্তু ওই মিটিংয়ে আমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবো না, শুধু এটা ভিভিএস ইউটিউবাররাই পারবে। সো গাইস, ভিভিএস ইউটিউবাররা
অনেক চেষ্টা করছে, বিবিসি ইউটিউবাররাই কিন্তু বাংলাদেশ মডারেটরের কাছে জানাইছে। তো মডারেটররাও কিন্তু গেরিনাকে জানাইছে। তো গেরিনা ফাইনালি এইটা জানাইছে যে অলিম্পিক আসলে ব্যাক দেওয়া কোনো বিষয় না, কিন্তু যেহেতু গেমের বিভিন্ন সার্ভার আছে, তোমাদের বাংলাদেশ সার্ভার শুধু একা নামিনা সার্ভার আছে, ইন্ডিয়ান সার্ভার আছে, অন্য যত ইন্দোনেশিয়ান সার্ভার আছে, অন্যান্য যত সার্ভার আছে, এই সমস্ত সার্ভার থেকে যদি আমাদেরকে কমপ্লেন দেওয়া হয়, যে নোটিশ দেওয়া হয় যে আমরা অলিম্পিক ব্যাক চাই, তো তাহলে আমার অলিম্পিক দিতে কোনো অসুবিধা নাই। সো একটা সার্ভারের জন্য তারা অলিম্পিক দিতে রাজি হয় নাই প্রথমে, কিন্তু এখন তারা এই সিদ্ধান্ত দিয়েছে যে অন্য সার্ভার থেকে যদি বলে তো অবশ্যই তারা অলিম্পিকটা ব্যাক দিবে। সো গাইস, আর এখন পর্যন্ত যারা অলিম্পিক নিয়ে একটা ভিডিও মেক করো নাই, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই অলিম্পিক নিয়ে একটা করে ভিডিও বানাইবা, যাতে গেরিনা আরও ভালোভাবে বুঝতে পারে যে আসলে গেরিনার এই গেমটাকে আমরা কতটা ভালোবাসি, কতটা প্রায়োরিটি দেই। আর গাইস, তোমাদের কাছে আমার আরেকটা অনুরোধ থাকবে। সো আমি তোমাদেরকে কতটুকু বোঝাইতে পারছি বা কতটুকু তোমাদেরকে এই নিউজটা দিতে পারছি এটা আমি জানি না গাইস, কিন্তু তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই অবধি ভিডিওটা দেখছো, ভিডিওতে একটা করে লাইক করবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবা গাইস। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ আমি নতুন গাইস। আমার এখন এই অবস্থা যদি তোমরা আমাকে সাপোর্ট না করো গাইস, আমার ভিডিও বানানোর উৎসাহ থাকবে না। তো গাইস, তোমাদের কাছে এটা আমার অনুরোধ, তোমরা একটু সাপোর্ট করবা গাইস। আর আমি যেহেতু নতুন, তো আমার ভিডিওর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো সমস্যা দেখা দাও বা আমাকে তোমরা জানাইবা, আমি সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। সো গাইস, অবশ্যই তুমি একটা গঠনমূলক কমেন্ট করবা, যে কমেন্টটা আসলে আমার চোখে পড়ে, যে আমি তোমার ওই কমেন্টের অনুযায়ী একটা ভিডিও বানাইতে পারি। সো গাইস, অবশ্যই তোমরা ছোটোখাটো একটা করে চ্যালেঞ্জ কমেন্ট করে যাবা, যাতে আমি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি। তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভালো থাকবা সবাই, আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। সো আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।